এই আয়োজনে মধ্যমণি সম্মানিত প্রধান অতিথি ইসলাম দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রতন্ত্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার সংগ্রামী আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার, অধ্যক্ষ ডিমলা কামিল মাদ্রাসা মোহতারামকে ওনার আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व सहाबिहि अजमाइन अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अर्रहमान अल्लमल कुरआन खलक़ल इंसान अल्लमहुल बयान बारकाल्लाहु लना व लकुम बिल कुरआनिल अज़ीम। আল আকসা মডেল মাদ্রাসার বার্ষিক ফলাফল এবং হাফেজা ছাত্রছাত্রীদের পাগড়ি পরার অনুষ্ঠান ও সেই সাথে আজকে একজন হাফেজা ছাত্রীর বোরকা প্রদান অনুষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ আমার একান্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান বাবুল বিশেষ অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন। সুদী ব্যাংকগুলোর বিপরীতে একটি ইসলামী সমাজ ব্যবস্থা বিনির্মাণ অর্থনৈতিক ব্যবস্থাকে ডেভেলপ করার নিমিত্তে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করেছিল। তার এই অংশ বিশেষ জলঢাকা ইসলামী ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপক জনাব মনির উদ্দিন, মঞ্চে উপবিষ্ট আছেন সহকারী পরিচালক হিসাবে বিশিষ্ট আলেমে দ্বীন বাংলাদেশ জামাত ইসলামী জিলা উপজেলা শাখার সম্মানীয় নায়েব আমির হযরত মাওলানা হাবিবুর রহমান। আরও উপবিষ্ট আছেন সহকারী পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মবিনুর রহমান সহ মঞ্চে অন্যান্য অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার একান্ত স্নেহের কোমলমতি সন্তান তুল্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমার ছেলেগুলো সন্তানেরা কেমন আছো? তোমরা একটু কি নীরবতা পালন করবা? কথা বলা যাবে না। আশা করি তোমরা সকলে ভালো আছো। সকালের খাওয়া দাওয়া হয়েছে? হয় নাই? তো বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের সুন্দরতম আয়োজন আল আকসা মডেল মাদ্রাসার এত সংখ্যক শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ সকাল থেকে কষ্ট করে অপেক্ষমান। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যাতে করে মডেল মাদ্রাসার আল আকসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক বৃন্দকে আল্লাহ তাআলা ইসলামকে ভালোবাসার নিমিত্তে কাল কিয়ামতের ময়দান সকলকেই
আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমি কথা প্রলম্বিত করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন একটি ঘরে ধরা সমাজকে নির্মাণের এর জন্য, দুর্নীতি সন্ত্রাস মুক্ত একটি সমাজ ব্যবস্থা কায়েমের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক তার উপরে ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আর রহমান তিনি দয়াময়, আল্লামাল কোরআন তিনি কোরআন শিখিয়েছেন, খলাকাল ইনসান তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান এবং তাকে ভাব প্রকাশের ব্যবস্থাপনা শিখিয়েছেন। চারটা আয়াতে কারিমার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এখানে সন্নিবেশিত হয়েছে। আমরা জানি একজন কোলের সন্তান মায়ের ঠোঁটের দিকে লক্ষ্য করে মা যে ভাষায় কথা বলে সন্তান সে ভাষায় কথা বলে। কোলের শিশুকে কথা বলার জন্য কোনো স্কুল, কোনো কলেজ, কোনো মাদ্রাসায় যেতে হয় না। মা যদি ইংরেজিতে কথা বলেন, সন্তান, কোলের সন্তান ইংরেজিতে কথা বলে। মা বাংলা ভাষায় কথা বললে কোলের সন্তান বাংলা ভাষায় কথা বলে। মা উর্দুতে কথা বললে কোলের সন্তান উর্দুতে কথা বলে। মা যদি আরবি ভাষায় কথা বলেন, কোলের সন্তান আরবি ভাষায় কথা বলে। এই যে ভাব প্রকাশের ব্যবস্থাপনা কি করে দিয়েছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সেই জন্য তিনি আর রহমান। যে বাচ্চাটি মায়ের কোল থেকে কথা বলা শুরু করে মায়ের ভাষা দিয়ে, অথচ এই ভাষা শিক্ষার জন্য তাকে শুরুতে স্কুল, কলেজ, মাদ্রাসায় যেতে হয় না, মায়ের কাছ থেকেই শিক্ষা গ্রহণ করে। এজন্য প্রত্যেক মা যদি আদর্শ হয় তাহলে সন্তান আদর্শ হবে। প্রত্যেক মা যদি ইসলামী হন তাহলে সন্তান ইসলামী হবে। এজন্য মায়েদেরকে ইসলাম মেনে যে সকল কোরআন ও সুন্নাহর আলোকে নির্দেশনা এসেছে, এই নির্দেশনাগুলো যদি কোনো মা পালন করতে পারেন, বিশেষ করে আল্লাহ নবী বলছেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো নারী পালতে নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ওয়াতাত বালাহা, স্বামীর খেদমত করে, আল্লাহ নবী বললেন, দাখালাত জান্নাত রাব্বিহা, সে নারী তার রবের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মা যদি তিনি সঙ্গীত শিল্পী হন, রবীন্দ্রনাথ, নজরুল গীতি, মমতাজের গান, তাহলে সন্তান সেভাবে তার সাথে প্র্যাকটিস করে। মা যদি কোরআন কারিমের পাঠক হন, মা যদি রাবেয়া বসরির মতো একজন তাপসী হন, মা যদি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো চরিত্র অধিকারী হতে পারেন, তাহলে তার ওজনের সন্তানও সেভাবে আদর্শ হবে। এই জন্য নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একজন আদর্শ মা দাও, আমি একটি আদর্শ জাতি উপহার দেব। এদের মায়েদের ভূমিকার কোনো বিকল্প নেই। মায়েরাই পারেন তার প্রিয় সন্তানকে আদর্শ করে তৈরি করা। তা না হলে মায়ের আদর, স্নেহ, মমতা, ভালোবাসা থেকে যদি কোনো সন্তান বিচ্ছিন্ন হয়ে যায়, তখনই সেই সন্তান টোকাই হয়। সেই সন্তানের হাতে শরাবের পেয়ালা থাকে, সেই সন্তান কুকর্মের সাথে জড়িয়ে পড়েন, চুরির কাজে, ডাকাতির কাজে, ছিনতাইয়ের কাজে, মদ, জুয়া, যারা ব্যভিচারীর সাথে জড়িয়ে পড়ে যদি কোনো সন্তান বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হয়। এই জন্য
অনেকটাই বাবা মা তাই নিজেদের সন্তানদেরকে আলোর পথ দেখাবার ক্ষেত্রে তিনি যদি ভুল পথে পরিচালিত করেন, অনেকটাই তাই হলো নিজেদের পিতা ও মাতা। আজকে আপনারা দেখেছেন 4জন ছেলে সন্তান তারা পবিত্র কোরআন কারীমের হাফেজ হয়েছে, আর সাদিয়া নামক যে মেয়েটি এখানে হাফেজা হিসাবে আজকে বোরকা উপহার পেয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত, বিশেষ করে এই 5জন প্রিয় শিক্ষার্থী বাংলা, ইংরেজি, আরবি, এরপরে গণিত, ভূগোল, অর্থনীতি এই সকল পড়াশোনার পাশাপাশি তারা গোটা কোরআন কারীমকে হেফজ করতে পেরেছে। এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে? এই সন্তানটি আমাদের সমাজে এবং রাষ্ট্রে আমরা মনে করি যে উল্লেখযোগ্য একটা অবস্থান করে নিতে পারবে। একটা জাতিকে যদি সভ্য জাতিতে পরিণত করতে চান, দুর্নীতি মুক্ত করতে চান, সন্ত্রাস মুক্ত হিসাবে একটা জাতিকে যদি দেখতে চান, তাহলে বেসিক ইসলামিক নলেজ তার দিতে হবে। আর সেই ব্যবস্থাপনাই হলো মডেল আল-আকসা মডেল মাদ্রাসা। আপনারা শুনেছেন রংপুর বিভাগের যে 200 নম্বরের পরীক্ষা দিয়ে 18 জন শিক্ষার্থী যে ফলাফল দিয়েছে, সেটি হলো নীলফামারী জেলার জলঢাকা উপজেলার আল-আকসা মডেল মাদ্রাসারই স্টুডেন্ট। এর থেকে সৌভাগ্যবান আর কি হতে পারে? রংপুর বিভাগের হাজার হাজার ছাত্র হয়তো পরীক্ষা অংশ নিয়েছিল, কিন্তু অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী 200-র মধ্যে 200 নাম্বার পায়নি। নাম্বার পেয়েছে মডেল আল-আকসা মডেল মাদ্রাসার শিক্ষার্থী। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি। শুধু জলঢাকা না, নীলফামারী জেলার পক্ষ থেকে আল-আকসা মডেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, সম্মানিত শিক্ষক মন্ডলী, সম্মানিত পরিষদবর্গকে এবং সম্মানিত অভিভাবক মন্ডলীকে, যারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সন্তানদেরকে পড়াশোনায় মনোযোগ আকর্ষণ করে রংপুর বিভাগের মধ্যে যে 18 জন সন্তান 200-র মধ্যে 200 নাম্বার পেয়ে যে ফলাফল অর্জন করেছে, আমি বলবো রংপুর বিভাগ না, এটি বাংলাদেশে একটা গৌরবোজ্জ্বল স্থান করে নিয়েছে আল-আকসা মডেল মাদ্রাসা। সুতরাং এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এই জন্য প্রয়োজন সচেতন অভিভাবক মহল। কারণ যে সময়ে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে থাকে, এই সময়ে আমাদের শিক্ষক মন্ডলী দেখাশোনা করে। যারা আবাসিকে রয়েছে সেখানে হয়তো দেখাশোনা হতে পারে, কিন্তু বাড়িতে যাওয়ার পরে আপনাকে অবশ্যই দেখভাল করতে হবে, যাতে করে সন্তান পড়াশোনার পাশাপাশি তিনি আপনার আদর, যত্ন, মমতা, ভালোবাসা দিয়ে নিজেকে তৈরি করে ফেলতে পারেন। রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। এডুকেশন ইজ এ ক্রাইম নিড টু অল মেন অ্যান্ড উমেন। আজ থেকে বিগত 1450 বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন পুরুষ এবং একজন নারী বিদ্যা শিক্ষা করা হলো ফরজ। তার মানে আজকে আমরা লক্ষ্য করছি, যারা রাষ্ট্রে বিভিন্ন সেক্টরে নিয়োজিত, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যারা দায়িত্বে নিয়োজিত রয়েছেন, তারা প্রত্যেকেই যদি কোরআন সুন্নাহর আদর্শ লালন করতে পারত, তাহলে বিগত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট হতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ লক্ষ্য করা গেছে তাদের যে ইসলামিক বেসিক নলেজ, এটা না থাকার কারণে এবং পরকালীন জবাবদিহিতা না থাকার কারণে এই রাষ্ট্রটিকে তারা অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে, বিচার ব্যবস্থাপনাকে মেরুদণ্ড ভেঙে ফেলেছে, অর্থনৈতিক ডেভেলপকে তারা চুরমার করে দিয়েছে। বরং বলা হয় 15.5 বছরে বিগত সরকারের সময়ে
$90 বিলিয়ন দেশ থেকে পাচার করেছে, যাহা বিশ্বের 90টি রাষ্ট্রে রিজার্ভের সমান। সেজন্য আমাদেরকে এই বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এই জন্যই প্রয়োজন আল-আকসা মডেল মাদ্রাসার আজকের কোমলমতি সন্তানেরা যারা এখানে শিক্ষা অর্জন করছে, তারা ভূগোল, অর্থনীতি, গণিত, ইংরেজি পড়াশোনার পাশাপাশি কোরআন কারীম হেফজ করছে এবং তারা এখান থেকে আদর্শ শিক্ষার্থী হিসাবে যখন বেরিয়ে যাবে, আমরা মনে করি, দৃঢ়তার সাথে বিশ্বাস করি, এই একজন হাফেজ, একজন দ্বীনী আলেম কোন সময়ের জন্য রাষ্ট্রীয় কোন সর্বোচ্চ পর্যায়ের আসীন হলেও পরকালের জবাবদিহিতা থাকার কারণে তিনি দুর্নীতি করতে পারেন না, তিনি সন্ত্রাসী কার্যকলাপকে অনুমোদন করতে পারেন না, তিনি রাষ্ট্র ব্যবস্থাকে সুন্দর গতিশীল করবার জন্য তার পক্ষ থেকে ভূমিকা রাখবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সন্তান, আসুন, আমি আমার কথা প্রলম্বিত করতে চাই না। একজন ইংরেজি মনীষী বলেছেন, ফর্ম দ্য আটলান্টিক through the Gangas, the Quran is acknowledged as the fundamental code of the theology part of civil criminal. তার মানে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে গঙ্গা নদীর তীর পর্যন্ত যদি কোরআনুল কারীমের শাসন ব্যবস্থা কায়েম হতো, রাতের আধারে একজন যুবতী ষোড়শী নারী পর্যন্ত কোন খারাপ মানুষের তার আশঙ্কা তার মনের ভিতরে পয়দা হতো না। কারণ কোরআনুল কারীমের শাসন ব্যবস্থা কায়েম হলে কোন অন্যায়কারী ছাড় পাবে না, আর কোন নির্দোষ ব্যক্তি দোষী সাব্যস্ত হবে না। ব্যালেন্স অফ জাস্টিস, একটি ভারসাম্যপূর্ণ বিচার ব্যবস্থা কায়েম হবে। আর একটি গণতন্ত্র রাষ্ট্রকে যদি সুসংহত করতে চান, অবশ্যই অবশ্যই তার আগে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভবপর না হলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র সুসংহত হয় না। এই জন্য প্রয়োজন সর্বাগ্রে সুশাসন প্রতিষ্ঠা, আর সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই কোরআন কারীমের শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। এই আন্দোলনে আমাদের সকলকেই অংশগ্রহণ করতে হবে। আজকের অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ সহ এবং সম্মানিত অতিথিবৃন্দ সহ আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি বাংলাদেশ জামায়াত ইসলামী নীলফামারী জেলা সংগঠনের পক্ষ থেকে আল-আকসা মডেল মাদ্রাসার অধ্যক্ষ সহ শিক্ষক মন্ডলী, পরিষদ বর্গকে এবং অভিভাবক মন্ডলীকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে অতিথি বানিয়ে ধন্য করেছেন। আমার সংগঠনের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 5 তারিখের পর না হলে মাওলানা আব্দুস সাত্তারকে আজকে প্রধান অতিথি বানানো যেত না। এতক্ষণে পুরী এসে হ্যান্ডকাপ পরায় রাষ্ট্রের অতিথি বানায় নিয়ে যেত, ঠিক কিনা? এতক্ষণ কোথায় নিয়ে যেত? জেলখানা। কতজন পুরী এসে লাইন ধরতো যে শেষ করেন, এখন আপনার বক্তৃতার পালা শেষ, এখন চলেন আমাদের রাষ্ট্রের অতিথি হিসাবে। কি বলেন? সেজন্য যিনি আল্লাহ তাআলা পরিবেশ তৈরি করে দিয়েছেন, এই পরিবেশকে ধরে রাখার জন্য সমগ্র নট অনলি মুসলিম উম্মাহ, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবে মিলে রিলেটিভ পাস্ট যা আবার হয়েছে, আসুন একসাথে একযোগে বাংলাদেশকে বিনির্মাণ করি এবং জাতীয় ঐক্য গড়ে তুলি। আল-আকসা মডেল মাদ্রাসার মতো প্রিয় শিক্ষার্থীরা যাতে করে আগামী দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে পারে, এই প্রত্যাশা রেখে এবং শুভ দিনে আজকের এই প্রোগ্রামে আমরা যারা অংশগ্রহণ করেছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে পেশ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।